রসুলের একজন প্রিয় সাহাবী, বুখারী শরীফে নামের উল্লেখ নাই, শুধু একজন সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছে। আবু দাউদ শরীফে এই ঘটনার নাম সহ উল্লেখ আছে। ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরা, হযরত আবু বকর না, কিন্তু প্রথম খলিফা না, ভুল বুঝেন না। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন মসজিদে নববীতে আমি প্রবেশ করেছি। প্রবেশ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। তো উনি বলেন যে আমি মনে করলাম যে এখান থেকে কাতার পর্যন্ত যেতে যেতে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠিয়ে ফেলবেন, তাহলে এই রাকাতটা আমার মিস হয়ে গেল, রাকাতটা আমি পেলাম না। হাদিস শরীফে আছে যে মান আদরাকাল ইমামা ফির রুকু ফাকাদ আদরাকাস সালাত, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেল সে ওই রাকাত পুরোই পেয়ে গেল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এখান থেকে যেতে যেতে এমনটা না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলে মাথা না উঠিয়ে ফেলেন। তো উনি করলেন কি, তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন। এরপরে চলে গেলেন কোথায়, দ্বিতীয় তাকবীর বলে রুকুতে চলে গেলেন, যাতে রসুলের সাথে রুকুটা একসাথে হয়, রাকাতটা আমি যেন পাই। তো এরপরে নামাজ শেষ হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুজিজার ভিতরে একটা মুজিজা ছিল এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও ঠিক তেমনটাই দেখতেন। এই হাদিস বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আল্লাহর হাবিব সামনে যেমন দেখতেন পিছনেও ঠিক তেমনটাই দেখতেন। তো এখন রসুলের রাডারে ধরা পড়েছে কি পড়ে নাই? সাহাবী যে ভুল কাজটা করেছেন এটা রসুলের রাডারে ধরা পড়েছে কি পড়ে নাই? নামাজ শেষ হয়ে গেছে, আমি আপনি হইলে কত বকাঝকা করতাম, মানে আমরাও যে কিছু মসলা মসাইল জানি, হ্যাঁ এটা তো প্রকাশ করতে হবে। বেটা নামাজ পড়লেই খালি হয় না, আগে নামাজের মসলা মসাইল শিখতে হয়। হ্যাঁ মসজিদে আসলাম আর যা মনে চাই তাই করলাম, হ্যাঁ এটার নাম কি নামাজ? কত বকাঝকা আমরা লোকটাকে করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একবারও বকা দিলেন না, বরং প্রথম যে কথাটা বললেন সেটা হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত বুখারী শরীফের হাদিস। আম্মা জান খুব বুদ্ধিমতী ছিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল, যে জিহাদকে আমরা সবথেকে উত্তম আমল মনে করি, জিহাদকে আমরা সবথেকে উত্তম আমল মনে করি, আফালা নুজাহিদ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাকুন্না আফদালুল জিহাদ, তোমাদের জন্য সব থেকে উত্তম জিহাদ হলো হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা। তার মানে সেই যুগে মহিলাদের ভিতরেও এই জজবা ছিল রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করা। বুখারী শরীফের আরেক বর্ণনা আছে, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি গজওয়ায় আপনার সাথে শরীক হব না? গজওয়া মানে ওই যুদ্ধ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীক হয়েছেন। এটাকে আপনার কি বলা হয়, ইতিহাসের ভাষায় সিরাতের ভাষায় এটাকে গজওয়া বলা হয়, যে যুদ্ধে রাসূল নিজে শরীক হয়েছেন। আর যে যুদ্ধে রাসূল শরীক হন নাই ওইটাকে সারিয়া বলা হয়, সারিয়া। তো আম্মা জান প্রশ্ন করলেন, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, ইয়া রাসূলুল্লাহ যে যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন অথবা যে যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন না ওই যুদ্ধে কি আমরা অংশগ্রহণ করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, লাকুন্না তোমাদের জন্য আহসানুল জিহাদ ওয়া আজমালুহু, সব থেকে উত্তম সব থেকে সুন্দর জিহাদ হলো হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা। আম্মা জান বলেন যে রসুলের জবানে মোবারক থেকে এই কথাটা শোনার পরে আমি কোনোদিন হজ তরক করি নাই। ফালা আদাউল হজ্জা বাদা ইজ সামি'তু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জবানে মোবারক থেকে এই কথাটা শোনার পরে যে মকবুল হজ আমাদের জন্য উত্তম জিহাদ, তো এই কথাটা শোনার পরে আমি কোনোদিন হজ তরক করি নাই। আমরা জানি একবার হজ করা জীবনে ফরজ, বাকি যতবার হজ করবেন এটা নফল হবে। তো আম্মা জান বলেন যে আল্লাহ রসুল যেহেতু বলছেন আমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ আদায় করা, এই কারণে আমি কোনোদিন হজ ছাড়ি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে ইরশাদ করেন,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে, অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করে। ফায়াকতুলুন, তারা কাফেরদেরকে হত্যা করে। ওয়ায়ুক্তালুন, আর কখনো কখনো নিজেরা শহীদ হয়। জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে কখনো কাফেরদেরকে হত্যা করে, আর কখনো কখনো নিজেরা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়। গত মাজলিসে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিহাদ আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আরেক হাদিসে বলা হয়েছে যে যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, দুনিয়াতে সম্মানের জীবন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন না। ইজা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ, দুনিয়াতে তোমরা অপমান অপদস্থতার জীবন যাপন করবে। এজন্য জিহাদ আগেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن, যে কোরআনে যেমন আছে জিহাদের কথা, ইনজিলেও আছে আর তাওরাতেও আছে, এবং সেখানেও এই কথাগুলোই বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন খরিদ করেছেন, তাদের জান তাদের মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা খরিদ করেছেন। এটা কোরআনের বক্তব্য না, এটা তাওরাতের বক্তব্য, এটা ইনজিলের বক্তব্য। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যে আল্লাহ তাআলা যাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করবেন, দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর আল্লাহর এই ওয়াদা সত্য। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর থেকে অধিক ওয়াদা রক্ষাকারী দুনিয়াতে আর কে আছে? আল্লাহ তাআলা ওয়াদা করে ওয়াদা রক্ষা করেন, কিন্তু দুনিয়াতে অনেকে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না। বিশেষ করে কাফেরদের ব্যাপারে সবসময় এটা মাথায় রাখবেন যে তারা মুসলমানদের সাথে আজ পর্যন্ত যত চুক্তি করেছে একটা চুক্তিও তারা রক্ষা করে নাই। স্পেনের ইতিহাস পড়েন, 800 বছর মুসলমানরা সেখানে রাজত্ব করেছেন। এরপরে আপনার কি বলা হয়, এই যে ইসরায়েলের পাশে একটা দেশ আছে লেবানন, লেবাননে একসময় ফরাসিরা ক্ষমতায় ছিল, তারা যে চুক্তি করেছে মুসলমানদের সাথে একটা চুক্তিও রক্ষা করা হয় নাই। এটাই হলো কাফেরদের চরিত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওয়াদা মানে রক্ষাকারী, আল্লাহ তাআলার থেকে ভালো ওয়াদা রক্ষাকারী আর কে আছে? ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به, আল্লাহর সাথে তোমাদের যে লেনদেন হয়েছে এই ব্যাপারে তোমরা আনন্দিত হও। কি লেনদেন হয়েছে? যে আল্লাহ তাআলা তোমাদের জান তোমাদের মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়। এই যে লেনদেনটা হয়েছে এই ব্যাপারে তোমরা আনন্দিত হও, আনন্দ উৎসব করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো সব থেকে বড় সফলতা। একজন মুমিনের জীবনের সব থেকে বড় সফলতা কি? বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া, এটা হলো তার জীবনের সব থেকে বড় সফলতা। তো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের ব্যাপারে এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরছেন যে প্রকৃতপক্ষে মুমিন কারা। আত-তাইবুন, তারা হলো তওবাকারী। একজন মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, গুনাহ না হওয়া এটা অসম্ভব। নবীদের দ্বারা গুনাহ হয় না, হ্যাঁ, সাহাবায়ে কেরামের দ্বারাও গুনাহ হয়েছে, কিন্তু তাদের গুনাহ আমলনামায় কখনো থাকে নাই। কিন্তু আপনার আমার দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক। তো গুনাহ হওয়ার পরে তওবা করতে হবে। মুমিনের পরিচয় হলো যে তারা তওবা করে। আর হাদিস শরীফে বলা হয়েছে যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, একজন মানুষ গুনাহ করার পরে যখন তওবা করে কেমন যেন সে এই গুনাহটা করেই নাই, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। এজন্য এক আল্লাহর ওলি লিখেছেন ফার্সি ভাষায়, বাজ আ হর আঁচে হস্তি, বাজ আ गर काफिरो कब्रो बुत परस्ती, बाज आ ई दरगाहे माँ दरगाहे न उम्मीदीने, सदबार अगर तौबा शिकस्ती, बाज आ ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে বান্দা আমার দরবারে ফিরে আসো। বাজ আ হর আঁচ হস্তি, বাজ আ,
তুমি যে কেউ হও না কেন, যত গুনাহ তোমার দ্বারা হয়ে থাকুক, তুমি আমার দরবারে ফিরে আসো। बाज आ हर आचे हस्ती बाज आ घर काफेरो कब्रो बुत परस्ती बाज आ। তুমি যদি কাফের থেকে থাকো, তুমি যদি মূর্তির পূজা করে থাকো, তুমি যদি কবরের পূজা করে থাকো, তুমি নিরাশ হইও না, আমার দরবারে ফিরে আসো। আমার এই দরবার থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফিরে যায় না। ই দরগাহে মা দরগাহে না উম্মিদি নেস, আমার দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। আর আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? আমাদেরকে শেখানো হয়েছে খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। হ্যাঁ, খাজা বাবা দেওয়ার জন্য বসে আছে। নিঃসন্দেহে বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। এই দেশে আমাদের এই অঞ্চলে তার আগমনের পরে কোটি কোটি, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের হেদায়েত নসিব হয়েছে। হ্যাঁ, কাফেররা, হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তিনি দেওয়ার জন্য বসে নেই। বসে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ই দরগাহে মা দরগাহে না উম্মিদিনেস, আমার দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। সদবার আগার তওবা শিকস্তি বাজ আ, 100 বার তওবা করেছো, 100 বার ভঙ্গ করেছো, তারপরও বান্দা নিরাশ হয়েও না, আমি তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি। এই দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। তো মুমিনদের একটা বড় পরিচয় হলো গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে তারা তওবা করবে। নাম্বার 1। মুমিনদের দ্বিতীয় পরিচয় আল্লাহ আবিদুন, তারা ইবাদতকারী, সময় পেলে ইবাদত করে, সময় নষ্ট করে না। ইবাদতের প্রতি তারা ধাবিত হয়, সময় নষ্ট করে না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যে জীবনে বন্দেগী নাই, হ্যাঁ, যে জীবনে আল্লাহর ইবাদত নাই, এই জীবনটার পরবর্তী পরিণতি হলো সব জায়গায় অপমান অপদস্থ হতে হবে। জিন্দেগি আমদ বারায়ে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। দুনিয়াতে ইবাদত করবে না, সব জায়গায় তোমাকে অপমান অপদস্থ হতে হবে। তাহলে মুমিনদের আরেকটা পরিচয় কি? যে তারা সময় পেলে ইবাদতের দিকে ধাবিত হয়। আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসাকারী, তারা আল্লাহর প্রশংসা করে। আমাদের দেশে গরিব মানুষ আপনার দেখবেন সকালবেলা পান্তা ভাত খায়, কি দিয়ে? মরিচ পোড়া দিয়ে খায়, তারপরেও কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আর বড় লোকের টেবিলে খাদ্য খাবারের অভাব থাকে না, হ্যাঁ, কিন্তু তারপরেও শুকরিয়া কিন্তু আদায় করে না। ভাই আছেন কেমন? আছি ভাই কোনো রকম, আসি ভাই কোনো রকম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, এই কথাটা অনেকের মুখ থেকে বের হয় না। আর মুমিনের পরিচয় সর্বাবস্থায় সে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ আবিদুন আস-সাইউন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন প্রথম পরিচয় কি? যে তারা তওবাকারী। দ্বিতীয় পরিচয় কি? যে তারা ইবাদতকারী, সময় নষ্ট করে না। তৃতীয় পরিচয় হলো তারা আল্লাহ তাআলার প্রশংসাকারী। আস-সাইউন, তারা রোজা রাখে, শুধু রমজান মাসে না, সময় পেলে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কয় দিন রোজা রাখতেন? 2 দিন রোজা রাখতেন। কোন কোন দিন? সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসে 3 দিন, আইয়ামি বীজ, আরবি মাসের 13, 14, 15, এই 3 দিন রোজা রাখতেন। বুঝে যাচ্ছে কথা? তো মুমিনদের আরেকটা পরিচয় হলো যে তারা সবসময় কি করে? রোজা রাখে। আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করে, সিজদা করে, তার মানে নামাজ যথারীতি তারা আদায় করে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে যে বলছেন আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজে তারা নির্দেশ দেয়। আমরা কিন্তু দেই না, মসজিদে চলে আসি, অন্যরা নামাজ পড়ে না, এতে আমাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। তবে হ্যাঁ, খারাপ কাজ যদি কোথাও হয়, গান বাজনার যদি আসর হয়, একা যাই না, দলবদ্ধভাবে যাই কি যাই না? হ্যাঁ, খারাপ কাজে আমরা অন্যদেরকে সাথে নেই, ভালো কাজে সাথে নেই না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মুমিনদের পরিচয় হলো এই আল আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজে কি করে? নির্দেশ দেয়। ভালো কাজে নির্দেশ দিতে হবে। আরেকটা কথা এখানে আমরা মনে রাখার চেষ্টা করি, সেটা হলো দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, মানে দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছানোর কাজটা কিন্তু খুব সহজ কাজ না। আমরা এটাকে খুব সহজ কাজ মনে করি। ভালো করে বুঝেন যে এই কাজটা সহজ কাজ না, এটা একটা কঠিন কাজ। একটা ঘটনা শুনাই, সহজে বুঝবেন। বুখারী শরীফে এই ঘটনার উল্লেখ আছে।
রসুলের একজন প্রিয় সাহাবী, বুখারী শরীফে নামের উল্লেখ নাই, শুধু একজন সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছে। আবু দাউদ শরীফে এই ঘটনার নাম সহ উল্লেখ আছে। ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরা, হযরত আবু বকর না, কিন্তু প্রথম খলিফা না, ভুল বুঝেন না। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন মসজিদে নববীতে আমি প্রবেশ করেছি। প্রবেশ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। তো উনি বলেন যে আমি মনে করলাম যে এখান থেকে কাতার পর্যন্ত যেতে যেতে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠিয়ে ফেলবেন, তাহলে এই রাকাতটা আমার মিস হয়ে গেল, রাকাতটা আমি পেলাম না। হাদিস শরীফে আছে যে মান আদরাকাল ইমামা ফির রুকু ফাকাদ আদরাকাস সালাত, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেল সে ওই রাকাত পুরোই পেয়ে গেল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এখান থেকে যেতে যেতে এমনটা না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ আল্লাহু লিমান হামিদা বলে মাথা না উঠিয়ে ফেলেন। তো উনি করলেন কি, তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন। এরপরে চলে গেলেন কোথায়, দ্বিতীয় তাকবীর বলে রুকুতে চলে গেলেন, যাতে রসুলের সাথে রুকুটা একসাথে হয়, রাকাতটা আমি যেন পাই। তো এরপরে নামাজ শেষ হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুজিজার ভিতরে একটা মুজিজা ছিল এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও ঠিক তেমনটাই দেখতেন। এই হাদিস বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। আল্লাহর হাবিব সামনে যেমন দেখতেন পিছনেও ঠিক তেমনটাই দেখতেন। তো এখন রসুলের রাডারে ধরা পড়েছে কি পড়ে নাই? সাহাবী যে ভুল কাজটা করেছেন এটা রসুলের রাডারে ধরা পড়েছে কি পড়ে নাই? নামাজ শেষ হয়ে গেছে, আমি আপনি হইলে কত বকাঝকা করতাম, মানে আমরাও যে কিছু মসলা মসাইল জানি, হ্যাঁ এটা তো প্রকাশ করতে হবে। বেটা নামাজ পড়লেই খালি হয় না, আগে নামাজের মসলা মসাইল শিখতে হয়। হ্যাঁ মসজিদে আসলাম আর যা মনে চাই তাই করলাম, হ্যাঁ এটার নাম কি নামাজ? কত বকাঝকা আমরা লোকটাকে করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একবারও বকা দিলেন না, বরং প্রথম যে কথাটা বললেন সেটা হলো একটা দোয়ার বাক্য, জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের ব্যাপারে তোমার যে আগ্রহ এই আগ্রহ আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। নেক আমলের ব্যাপারে তোমার যে আগ্রহ এই আগ্রহ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন। এরপরে বললেন মাসআলা যে শোনো, আজকে যে ভুলটা করেছো, আজকে যে ভুলটা তুমি করেছো আগামীতে এই ভুল যেন আর কোনোদিন না হয়। জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আগামীতে যেন এই ভুলটা না হয়। তো বলছিলাম যে দ্বীনের কাজ করা, তাবলীগের কাজ করা, দাওয়াতের কাজ করা এত সহজ না, এর জন্য অনেক ধৈর্য দরকার। তো মুমিনদের পরিচয় কি, যে শুধু নিজের নেক আমল করে না, অন্যদেরকেও সাথে নিয়ে আসে। আল আমিরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজে অন্যদেরকে নির্দেশ দেয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজে বিরত রাখে, খারাপ কাজে বিরত রাখে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো যুবকদের তো রক্ত গরম থাকে। এক যুবককে দেখলেন যে তার পায়জামার নিচের অংশ টাকনুর নিচে। লোকটাকে, ওই যুবকটাকে বললেন যে তুমি এখানে দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বললেন একজনকে, তুমি বাসা থেকে একটা কেঁচি নিয়ে আসো। যুবক বলল যে আমিরুল মুমিনিন বাসায় যে আমি ঠিক করে নেব। হযরত ওমর বললেন যে না, আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তুমি যদি এই ধরনের কোনো গর্হিত কাজ দেখো, তোমার যদি শক্তি থাকে শক্তি প্রয়োগ করো। যদি শক্তি প্রয়োগ করার মানে শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে তাকে বোঝাও। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আর যদি মুখে বুঝাতে না পারো, মনে মনে কাজটাকে ঘৃণা করো। মুসলিম শরীফের বর্ণনা। তো মুমিনদের আরেকটা পরিচয় কি, ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজে তারা বাধা দেয়। আর আমরা খারাপ কাজে বাধা দেই না, ভালো কাজে বাধা দেই। হ্যাঁ, আপনি এলাকায় মাহফিল করাবেন, দিনই মাহফিল, চাঁদা চাইবেন লোকেদের কাছে, বড় কষ্টে 10টা টাকা বের করবে। আর আপনি গান বাজনার জন্য অনুষ্ঠান করেন, আপনাকে বান্ডিল বান্ডিল দেয়া হবে। হ্যাঁ, এক ভদ্রলোক নিজে আমাকে বলছেন, যখন আমি বিপদগামী ছিলাম, গেছি এক ভাইয়ের কাছে, এলাকায় একজন
মানে কি বলা হয় সম্পদশালী ব্যক্তির কাছে যে নাচ গানের আসর হবে, আপনি একটু আমাদের সাথে শরীক হন। তো উনি আমাকে 100 টাকার একটা বান্ডিল দিলেন, 10,000 টাকা। আর আমি যখন কয়েক বছর পরে সিরাতের মাহফিলের জন্য তার কাছে গেছি, তো অনেক কষ্টে 100 টাকার একটা নোট বের করেছেন। তো উনি বললেন যে আমার অপরাধ কি এটাই, যখন বিপদগামী ছিলাম তখন তো বান্ডিল দিয়েছেন, হ্যাঁ 10,000 টাকার, আর আজকে যখন একটা ভালো কাজের জন্য আপনার কাছে আসলাম, হ্যাঁ অনেক কষ্টে 100 টাকার একটা নোট বের করে দিলেন। এই হলো আমাদের অবস্থা। তো মুমিনের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে খারাপ কাজে তারা নিষেধ করে, বাধা দেয়। والناهون عن المنكر والحافظون لحدود الله, আল্লাহর নির্ধারিত সীমাকে তারা সংরক্ষণ করে। তার মানে আল্লাহর নির্ধারিত সীমার ভিতরে থেকে তারা জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয় না, বরং আল্লাহর হুকুম মোতাবেক তারা জীবন যাপন করে। ওয়ালহাফিজুনা লিহুদুদিল্লাহ, এই গুণগুলো যাদের ভিতরে আছে, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে গুণগুলোর কথা বলা হলো, এই গুণগুলো যাদের ভিতরে পাওয়া যাবে, এদের ব্যাপারে বলা হচ্ছে হে রাসূল ওয়াবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মুমিনদের ব্যাপারে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? যে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক নসিব করেন।